আমরা মানুষেরা তো নিজেদের বাচ্চাদেরকে অনেক ভালোবাসি, কিন্তু প্রাণীরাও কিন্তু তাদের বাচ্চাদের আমাদের মতোই ভালোবাসে। তাই তো অনেক প্রাণী আছে যারা কিনা নিজেদের জীবনটাই উৎসর্গ করে দেয় বাচ্চার জন্য। বাঘ, সিংহ কিংবা ভাল্লুকের নাম শুনলে ভয়ে অস্থির হয়ে যায় সবাই, কিন্তু এরা যত হিংস্র আর ভয়ঙ্করী হোক না কেন, নিজের বাচ্চাদের কাছে সবচেয়ে ভালো মা। অন্যদের কাছে হিংস্র হলেও বাঘের বাচ্চার জন্য মা বাবাই সবচেয়ে নিরাপদ আশ্রয়। নাম্বার 1, কিউই বার্ড। দেখতে এই পাখিটি ছোট হলেও এদের জন্য বাচ্চা জন্ম দেওয়া বেশ কষ্টের, কারণ এরা বেশ বড় বাচ্চা জন্ম দেয়। এই পাখিগুলোর একটি ডিম তাদের শারীরিক ওজনের 25% হয়। যদি মানুষের প্রসবের সাথে এই পাখির ডিমের তুলনা করা হয়, তবে এর অর্থ হচ্ছে কিউই পাখির কষ্ট বোঝার জন্য মানুষের 13 কেজি ওজনের বাচ্চা জন্ম দিতে হবে। এটি বিশাল ডিমের জন্য এই পাখিদের প্রতিদিন সাধারণ খাবারের চেয়েও 3 গুণ বেশি খাবার খেতে হয়, যাতে ডিম বেড়ে ওঠে ও ভেতরে ফ্যাট জমতে পারে। এর জন্য ডিম পাড়ার আগে এই পাখির পেট এতটাই বড় হয়ে যায় যে সে আর নড়তে পারে না, খেতেও পারে না। তখন সে তার শরীরে জমে থাকা ফ্যাটের সাহায্য নেয়। নাম্বার 2, সিঙ্গল ব্যাক লিজার্ড। সিঙ্গল ব্যাক লিজার্ডেরও বাচ্চা জন্ম দেওয়ার সময় বেশ কষ্ট হয়, কারণ সে একসাথে 2টি বাচ্চার জন্ম দেয়। এটি সবার কাছে বেশ সাধারণ ব্যাপার, কারণ অনেক প্রাণীরাই তো 2টি বাচ্চার জন্ম দেয়। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই 2টি বাচ্চা তার মায়ের ওজনের 3 ভাগের 1 ভাগ হয়, অর্থাৎ মানুষের ক্ষেত্রে আস্ত একটি 7 বছরের বাচ্চা জন্ম দেওয়ার সমান। এর জন্য কি বেশ কষ্ট সহ্য করতে হয়। অনেক সময় তো এই লিজার্ড গুলোর বাচ্চা জন্ম দেওয়ার পর ফুসফুসেও সমস্যা হয়, যার জন্য ঠিকমতো শ্বাসও নিতে পারে না এরা। অনেক সময় এরা মারাও যায়। নাম্বার 3, হায়না। হায়নার বাচ্চা প্রসবের সময় বেশ কষ্ট হয়, কারণ এরা সিউডোপাইন জেনিটিয়াল পার্ট দিয়ে বাচ্চা জন্ম দেয়। গর্ভাবস্থায় মায়ের এই অর্গান 7 ইঞ্চি পর্যন্ত বেড়ে যায়। অনেক সময় তো বাচ্চা জন্ম দেওয়ার সময় 15% হায়না মারাও যায়, কারণ বাচ্চা প্রসবের সময় হায়নার ওই অংশ অনেক সময় বের হয়ে আসে, আবার অনেক সময় ড্যামেজও হয়ে যায়। অনেক সময় তো বার্থ ক্যানালের টিস্যুও ফেটে যায়। নাম্বার 4, তাসমানিয়ান ডেভিল। আপনি জেনে অবাক হবেন যে তাসমানিয়ান ডেভিল একসাথে 1টি, 2টি বা 3টি নয়, বরং 50টি বাচ্চার জন্ম দেয়। কিন্তু এদের বাচ্চাগুলো বেশ ছোট হয়, তাই বাচ্চা জন্ম দেওয়ার সময় তো এদের তেমন কষ্টই হয় না। তবে কষ্ট হয় তখন যখন 4টি বাচ্চাকে বাঁচতে হয় 50 থেকে। এখন আপনার প্রশ্ন জাগতেই পারে, 4টি কেন? আসলে তাসমানিয়ান ডেভিলের 4টি থান থাকে বাচ্চাদের দুধ খাওয়ার জন্য, তাই সে 4টি বাচ্চাকেই খাওয়াতে পারে, আর বাকিরা না খেতে পেরে মারা যায়। নাম্বার 5, বানর। সাউথ আমেরিকা আর সেন্ট্রাল আমেরিকায় পাওয়া স্কুইরাল মাংকি বাচ্চা জন্ম দেওয়ার সময় বেশ কষ্ট করে, কারণ এদের বাচ্চার মাথা মায়ের পেলভিস থেকে বেশ বড় হয়, যার কারণে বাচ্চা প্রসবের সময় এর অসহনীয় ব্যথা হয়। অনেক সময় তো এদের বাচ্চা জন্ম দেওয়ার সময়ই টিস্যু ড্যামেজ হয়ে যায়। অনেক সময় এরা মারাও যায় ব্যথায়। নাম্বার 6, পর্কিউপাইন। পর্কিউপাইন অনেক কিউট, কিন্তু এদের শরীরে আপনি হাত দিলেই আপনার যেতে হতে পারে হসপিটালে, কারণ সে সময় বার্থ ক্যানালে পশম আটকে গিয়ে অনেক বেশি কষ্ট হয় মায়ের। বেশ কষ্ট করেই এদের বাচ্চার জন্ম হয়। নাম্বার 7, ওয়েডেল সিল। ওয়েডেল সিল প্রাণী জগতের এমন এক প্রজাতি যাদের মায়েরা একাই সন্তান লালন পালনের মতো বিশাল কাজটি সম্পন্ন করে। অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে কঠিনতম জায়গার একটি। সেখানে বসবাস করে সন্তান জন্ম দেওয়া এবং লালন পালন করার কাজটি অনেক বেশি কষ্টসাধ্য। তবে অবাক করার তথ্য হলো, এত কষ্ট সহ্য করেও মা ওয়েডেল সিল তার সন্তানদের লালন পালনে কোনো কমতি রাখে না। মা ওয়েডেল সিলের অবিশ্বাস্য ত্যাগের শুরুটা হয় 11 মাস ব্যাপী গর্ভধারণের মধ্য দিয়ে। বাচ্চা জন্ম হওয়া মাত্র অ্যান্টার্কটিকার বিপজ্জনক পরিবেশে টিকে থাকার শিক্ষা দেওয়া শুরু হয়েছে। বাচ্চার বয়স যখন মাত্র 2 সপ্তাহ, তখনই মা সিলেরা বাচ্চাকে পানিতে নামতে উদ্বুদ্ধ করতে থাকে। একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে পানির নিচের দিগন্ত চিনে পথ চলতে পারা এবং নিঃশ্বাস নেওয়ার জন্য বরফের মধ্যে ছিদ্রগুলো খুঁজে বের করা। ডাঙায় আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো দাঁতের সাহায্যে বরফের মধ্যে ছিদ্র তৈরি করা এবং পুরনো ছিদ্রগুলো ঠিক রাখা, নিশ্চিত করা বরফ জমে ছিদ্রগুলো যেন বন্ধ না হয়ে যায়। নাম্বার 8, অ্যাডিলি পেঙ্গুইন।
অ্যান্টার্কটিকার 0 ডিগ্রির নিচের তাপমাত্রায় অ্যাডিলি পেঙ্গুইনদের মা বাবারা যেভাবে সন্তান লালন পালন করে তা সত্যি অবিশ্বাস্য। পিতা অ্যাডিলি পেঙ্গুইন প্রায় 5000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সঙ্গিনীর কাছে ফিরে আসে, যেখানে তারা বছরের পর বছর বংশবৃদ্ধি করে আসছে। ডিম সংরক্ষণের জন্য যেই বাসা দরকার তা তৈরি হয় পাথর দিয়ে। একটি পরিপূর্ণ বাসা তৈরি করতে যথেষ্ট পরিমাণ পাথরের জোগান না মিললে অ্যাডিলি পেঙ্গুইন অন্যের বাসা থেকে চুরি পর্যন্ত করে থাকে। যখন মা এসে হাজির হয় এবং ডিম পাড়ে, বাবা মা পালাক্রমে ডিমে তা দেওয়ার দায়িত্ব পালন করে, কারণ ডিম যদি ঠান্ডা আবহাওয়ায় 5 মিনিটের বেশি সময় ধরে থাকে তবে সেই ডিম থেকে আর বাচ্চা ফোটানো সম্ভব নয়। অ্যাডিলি পেঙ্গুইনদের বাবারা প্রাণীজগতের সবচেয়ে পরিশ্রমী বাবাদের মধ্যে অন্যতম। যদি কোনো কারণে বাবা ফিরে না আসে, মা তার ডিমটি ফেলে রেখে চলে যায়, কারণ তার একার পক্ষে ডিম ফুটিয়ে সন্তানকে বড় করার কাজটি সম্ভব নয়। সন্তানের জন্য এদের বেশ কষ্ট করতে হয়। নাম্বার 10, সিসিলিয়ানস। সিসিলিয়ানসদের মায়েরা সন্তানের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে। তারা সন্তানের জীবন রক্ষার্থে নিজেদেরকে সন্তানের খাবারে পরিণত করে। পৃথিবীর প্রায় সকল রেইনফরেস্টে তাদেরকে পাওয়া যায়। এই অসাধারণ প্রাণীটি তাদের জীবনের বেশিরভাগ সময় মাটির নিচেই কাটিয়ে দেয়। নাম্বার 11, সুরিনেম টোড। এই প্রাণী ডিম পারে না, আবার বাচ্চাও প্রসব করে না। তাহলে আপনার প্রশ্ন জাগতেই পারে, প্রাণীটি কিভাবে বাচ্চার জন্ম দেয়? এরা নিজেদের স্কিন ভেদ করে বাচ্চার জন্ম দেয়। এখন নিশ্চয়ই আপনি ভাবছেন এটি আবার কিভাবে সম্ভব। তবে এই সুরিনেম টোডকে দেখুন, কিভাবে সে তার পিঠে থাকা ছিদ্রের সাহায্যে বাচ্চা জন্ম দিচ্ছে। আসলে যৌন মিলনের সময় মেল সুরিনেম টোড ফার্টিলাইজড এই ছিদ্রে দিয়ে দেয় এবং এরপর থেকে ডিম এখানেই বিকশিত হয়ে বাচ্চা ফোটে। এরপর বাচ্চা বের হয়। নাম্বার 12, টেনরেক্স। টেনরেক্স দেখতে অনেক ছোট এবং কিউট হলেও এরা কিন্তু বেশ মারাত্মক। এদের শরীরের পশমগুলো থাকে কাঁটাযুক্ত, যা শত্রুকে এক নিমিষেই শেষ করে ফেলতে পারে। টেনরেক্স একবারেই 2 থেকে 10টি বাচ্চার জন্ম দেয়, আর বাচ্চা জন্ম দেওয়ার সময় যদি বাচ্চা উল্টো অবস্থায় ফেসে যায় তবে মায়ের অবস্থা পুরো খারাপ হয়ে যায়, কারণ যখন ব্যর্থ ক্যানেলে পশম আটকে যায় তখন অনেক বেশি কষ্ট হয় মায়ের। নাম্বার 13, মাকড়সা। ক্ষুদ্র এক প্রাণী। আমাদের অতি চেনা মাকড়সার কথাই বলছি। সাধারণত আমাদের কাছে মাকড়সা মানে ভয় বা ঘেন্নার বস্তু, কিন্তু একটি মা মাকড়সার ত্যাগের কাহিনী যে কাউকে অবাক করে দেবে। আমরা সবাই জানি যে মাকড়সার ডিম ফুটে বাচ্চা বের হয়। ভূমধ্যসাগরীয় এলাকার কয়েকটি দেশে ব্ল্যাক লেগ ওয়েভার নামের এক ধরনের মাকড়সা পাওয়া যায়। মা মাকড়সার ডিম পেড়ে নিজের দেহে বহন করে বাচ্চা হওয়া পর্যন্ত। প্রকৃতির নিয়মে একসময় ডিম ফুটতে শুরু করে, নতুন প্রাণের সঞ্চার হয় ডিমের ভেতর। কিন্তু সন্তানদের খাদ্য কোথায়? ক্ষুধার জ্বালায় ছোট ছোট বাচ্চা মাকড়সারা মায়ের দেহই খেতে শুরু করে ঠুকরে ঠুকরে। সন্তানদের মুখ চেয়ে মা নীরবে হজম করে সব যন্ত্রণা। একসময় মায়ের পুরো দেহই চলে যায় সন্তানদের পেটে। মৃত মা পড়ে থাকে ছিন্ন ভিন্ন হয়ে। সন্তানেরা নতুন পৃথিবীর দিকে হাঁটতে থাকে। এই হলো সন্তানের জন্য মাকড়সা মায়ের ত্যাগের কাহিনী। নাম্বার 14, সামুদ্রিক উকুন। আসলে পৃথিবীর অধিকাংশ জীবজন্তুর মায়েরাই তাদের বাচ্চার ভরসার জায়গা। সেখানে হিংস্র, মাংসাশী কিংবা বিদঘুটে এসব কোনো ব্যাপারই নয়। তাই তো কাজী কাদের নেওয়াজ ছড়াই বলেছেন, মা কথাটা ছোট্ট অতি কিন্তু যেন ভাই, মায়ের চেয়ে এমন আপন ত্রিভুবনে নাই। এ কথার সত্যতা পাওয়া যায় পরজীবী প্রাণী সি লাইস বা সামুদ্রিক উকুনের মায়েদের মধ্যে। এরা একসঙ্গে অনেক ডিম দেয়। এ থেকে তাদের পেটের ভেতরে কয়েক ধাপে বাচ্চা ফোটে। এই বাচ্চাগুলো মায়ের দেহ খেয়ে বেঁচে থাকে। একসময় পুরো দেহ খাওয়া হয়ে গেলে তারা বাইরে বেরিয়ে আসে। নাম্বার 15, অক্টোপাস। সাগরের আরেক আত্মত্যাগী মা হলো অক্টোপাস। প্রজাতি ভেদে এরা একসঙ্গে প্রায় 20,000 থেকে 2 লক্ষ ডিম পারে। ডিম পাড়ার পর পরবর্তী 30 দিন অক্টোপাস পাহারা দেয়। এসব করতে গিয়ে খাওয়া দাওয়া একেবারে বাদ দেয় মা অক্টোপাস। ডিম ফুটে বাচ্চা বের হলে দায়িত্ব শেষ হয় মায়ের, কিন্তু ততদিনে না খেতে খেতে দুর্বল হয়ে পড়ে তারা। তাই বাচ্চা জন্মের পরই শিকারী প্রাণীর হাতে মারা পড়ে মা অক্টোপাস। সন্তানের প্রতি সব বাবা মায়েরই রয়েছে অনেক ভালোবাসা। মা বাবা হাজারো কষ্ট এবং ত্যাগ স্বীকার করে সন্তানকে বড় করে তোলে। তবে শুধু মানুষই সন্তানের জন্য এমন কষ্ট করে তা কিন্তু নয়। প্রাণী জগতেও রয়েছে মাতৃত্ব এবং পিতৃত্বের মমতাময়ী অনুভূতি। প্রকৃতিতে এমন কিছু প্রাণী আছে যারা তাদের সন্তানদের কোনো যত্নই নেয় না। জন্মদান ছাড়া সন্তান বড় করে তোলার পেছনে সেসব মা বাবার কোনো ভূমিকাই থাকে না। ফলে শক্তিশালী বাচ্চাগুলো নিজেরাই লড়াই করে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে।
অন্যদিকে এমন কিছু প্রাণী আছে যারা তাদের সন্তানদের জীবনের শুরুটা সুন্দর করার জন্য নিজের সর্বস্বটাও ত্যাগ করতে দ্বিধাবোধ করে না। মমতাময়ী মা বাবাই সন্তানের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।